জি আলহামদুলিল্লাহ। আমরা এখানে এসেছি আ আ আমরা ২৪-এর আন্দোলনে যারা আমরা জুলাই যোদ্ধা এবং আহত পরিবার, নিহত পরিবার, আমরা জুলাই সনদকে বাস্তবায়ন করার জন্যে আমরা এখানে এসেছি। ইনশাআল্লাহ আমরা আবার আসবো ইনশাআল্লাহ। আমরা ২৪শে আন্দোলনে যেভাবে নিজেদের জীবনকে বাজি রেখে আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম, ইনশাআল্লাহ আবার এই নতুন নব্য ফ্যাসিস্টকে আমরা ইনশাআল্লাহ আবার বিতাড়িত করবো ইনশাআল্লাহ। এই সরকার জুলাই এবং এই গণভোট কেন মানছেন না? আমার মনে হয়, আমার ব্যক্তিগত একটা মত, সেটা হচ্ছে আমার মনে হয় এই সরকার নিজস্ব কোনো ইয়েতে এই দেশ পরিচালনা করছে না। আমার মনে হয় ভারতের প্রেসক্রিপশনে এই দেশ এই পরিচালনা করতেছে আমাদের বর্তমান যিনি প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। সালাউদ্দিন সাহেব তো বিগত ১৭ বছরে সুখেই ছিলেন। তিনি তো এই বাংলাদেশের এই পরিস্থিতি মোকাবেলা করেননি। তিনি এই জুলাই যুদ্ধে অংশগ্রহণ করেননি, তার ছেলে সন্তান অংশগ্রহণ করেননি। জনাব তারেক রহমানের কোনো পরিবারের কোনো সদস্যও কিন্তু এই যুদ্ধে অংশগ্রহণ করেননি। আমরা দেখেছি আমাদের বিরোধী দলীয় নেতা ফখরুল সাহেব, উনি বলছে যে আমরা এই যুদ্ধের পক্ষে, জুলাই যুদ্ধের পক্ষে ছিলাম না, জুলাই আন্দোলনের পক্ষে ছিলাম না। কথায় তারা কেন এই কথা বলবে এখন? তাদের তো এই কথা বলার দরকারই না, তারা তো যে এটা মানতেই চায় না। এটা আমরা যারা রক্ত দিয়েছি, আমাদের যে পরিবারের লোকগুলো শহীদ হয়েছে, এর ব্যথাটা শুধু আমরা তারাই অনুভব করতে পারবো, ওনারা অনুভব করতে পারবেন। ওনারা তো শান্তিতে ছিলেন, সুখে ছিলেন। ওনারা তো শহীদের রক্তের উপরে পাড়া দিয়ে এখন সংসদে বসে সকলকে ভুলে গেছে এখন। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।